শহরের বুকে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুপুর 1টা নাগাদ ভেঙে পড়ল নির্মীয়মান বিবেকানন্দ সেতুর একটি অংশ। এই হঠাৎ দুর্ঘটনায় প্রচুর মানুষের চাপা পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে এএনআই সংবাদ সূত্রের খবর, মৃত 14 জন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কিছু মানুষ ভর্তি মেডিকেল কলেজ হাসপাতালে। এই দুর্ঘটনার সময় যত বাড়ছে স্বজন হারানোর বেদনা। ধ্বংসস্তূপের তলায় আটকে রয়েছে শতাধিক মানুষ। আরও মনে করা হচ্ছে একটি যাত্রীবাহী মিনিবাস ধ্বংসস্তূপে চাপা পড়ে রয়েছে। প্রতি মুহূর্তে বাড়ছে মৃতের সংখ্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছেন। এনডিআরএফ ফোর্স থেকে দমকল, আধা সেনাবাহিনী মানুষের উদ্ধার কার্যে নেমে পড়েছে। ভোটের মুখে আবারও বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল হুগলির ভদ্রেশ্বরে। অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে 2 অভিযুক্তকে। চলছে আরও পুলিশি তল্লাশি। আমি যাচ্ছি উল্টো, আগে তুই ধর। ছত্তিশগড়ের দাঁতেওয়াড়ার জঙ্গলে সিআরপিএফ এর গাড়ি শক্তিশালী ল্যান্ডমাইন বিস্ফোরণে উড়িয়ে দিল মাওবাদীরা। বিস্ফোরণের ধাক্কায় 3টি গাড়ি উড়ে যায় ও ঘটনাস্থলে 4 ফুট গভীর গর্ত তৈরি হয়। ট্রাকের সওয়ারি 7 জওয়ান শহীদ হয়েছেন। নিহত জওয়ানদের কাছ থেকে সমস্ত অস্ত্রশস্ত্র লুট করে নিয়ে যায় মাওবাদীরা। ঘটনাস্থলে চলছে বাহিনী তল্লাশি। दंतेवाड़ा में एक घटना हुई है जिसमें सीआरपीएफ की 230 बटालियन के जवान एक 1 टन गाड़ी में जा रहे थे। कुआकोंडा से 6 किलोमीटर दूर घटना स्थल है। एक आईडी ब्लास्ट में गाड़ी के टुकड़े उड़ गए। सड़क पे 4.5 फीट का गहरा गड्ढा हुआ है और 7 जवानों के शहीद होने की खबर है। 7 जवान थे उसमें। कुछ घायल की भी खबर आ रही है जवान की। उस गाड़ी में कुल 7 लोग थे। हमारी सूचनाओं के मुताबिक सभी 7 के शहीद होने की खबर है। कितने नक्सली थे सर? बाद में कोई एनकाउंटर भी हुआ है क्या? आपस में गोलीबारी? घटना स्थल पर पुलिस अधीक्षक मौजूद हैं और उनकी साथ पुलिस फोर्सेस भी हैं। घटना स्थल की कॉम्बिंग की जा रही है। शहीद जवानों के शव और उठाने की कार्रवाई की जा रही है। आईजी बस्तर मौके पर रवाना हुए। किसी तरीके के हथियारों की भी कोई लूट हुई है क्या? इस संबंध में कोई जानकारी नहीं है, लेकिन संभवतः हथियार नहीं थे जवानों के पास। 3 দিনের ইউরোপ সফরে বেলজিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেবেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত 2 দিনের চতুর্থ পরমাণু নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর ফেরার পথে 2-3 এপ্রিল সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক উপলক্ষে রিয়াদে নামার কথাও রয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী একটি ভোট প্রচার সভায় নির্বাচনের মুখে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিষোদ্গার করে বললেন, মমতা ব্যানার্জি বুঝেছে হাল আমার বেহাল হয়ে গেছে, হাল বেহাল হয়েছে, তাই মমতা ব্যানার্জি হালে পানি পাওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছে। যদি জঙ্গলমহল হাসে,
তাহলে বলরামপুরও হাসছে। যদি বলরামপুর হাসে তাহলে পুরুলিয়া হাসছে। যদি সবাই হাসে তাহলে আপনারা তো দৌড়াদৌড়ির কারণ। আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, যে সস্তায় চাল আপনি জঙ্গলমহলে দিয়েছেন, সেই চাল কোথা থেকে আসছে? সেই চাল আসছে দিল্লি থেকে। কবে থেকে আসছে? কংগ্রেসের আমল থেকে আসছে। আর আপনি এখানে ভোটের সময় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলছেন আমি সস্তায় চাল দিলাম। জোট রাজনীতির প্রয়োজনীয়তাকে নিয়ে কলম ধরেছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। নিজের লেখা কয়েকটি প্রবন্ধকে মলাটবন্দি করেছেন তিনি। বইয়ের নাম লড়তে হবে একসাথে। বুধবার কলকাতা প্রেস ক্লাবে এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দুর্নীতিকে হাতিয়ার করে বক্তব্য রাখেন আব্দুল মান্নান। স্বৈরতান্ত্রিক সরকারকে অগণতান্ত্রিক পদ্ধতিতে যারা চালাচ্ছেন তাদের আটকানোর একটা ঐতিহাসিক মুহূর্ত উপস্থিত হয়েছে। আশা করি পশ্চিমবঙ্গের মানুষ এই ধমকানো, এই তথাকথিত চমকানো এবং এই হুঙ্কার হুঁশিয়ারি যোগ্য জবাব আগামী দিন ব্যালট বক্সে দেবে এবং জোট সংঘবদ্ধ হবে। এই বাংলার মাটিতে একটি জল্লাদের শাসনকে মুক্ত করার জন্য যদি কংগ্রেস এবং বামপন্থীরা একসঙ্গে হয়ে থাকে, হাতে হাত মেলায়, তাতে অন্যায় কোথায়, ভুল কোথায়? শাসক দলের রাজনৈতিক নেতারা পরিকল্পিত উপায়ে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন এবং সেই দুর্নীতিবাদকে রক্ষা করবার জন্য সরকারি প্রশাসনকে ব্যবহার করছেন। এটা পশ্চিমবাংলার বিভিন্ন তৃণমূলের নেতা নেত্রীরা, যাদের মধ্যে এখনো সততা আছে, যারা এখনো চুরি, এই ঘুষরা এগুলোকে পছন্দ করতে পারেননি, তারা অনেকেই, আমাকেও অনেকে বলেন তারা লজ্জায় মুখ দেখাতে পারছে না। অনেক মন্ত্রী, অনেকে মিলে, অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থী নেতাদের সাবধানতার বার্তা দিয়ে বললেন, তোমার হাজার হাজার কোটি টাকার সম্পত্তির আমরা তদন্ত করেই ছাড়ব। এখন এত টাকা যে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করে তৃণমূল একটা নতুন রাজনৈতিক দল তাকে চোর বলছে। আমি ওদের বলি, তোমার হাজার হাজার কোটি টাকার সম্পত্তির এবার আমরা তদন্ত করে ছাড়বো। কি করে আর কে বাঁচায় তোমাদের আমরা দেখবো। ক্রেতা সুরক্ষা দপ্তর মন্ত্রী সাধন পাণ্ডে বিরোধীদের কিছু গঠনমূলক কাজ করে দেখানোর পরামর্শ দিয়ে বললেন, এই রাজ্যের সমৃদ্ধি আনবো। 5 বছরে সম্ভব হয়নি সম্পূর্ণটা, আমরা আগামী 10 বছর আরো চেয়েছি। বিরোধী দলকে বলেছি একটু লিউকো প্লাস লাগাতে, মুখ্যমন্ত্রী বলেছিলেন। আমি তাদেরকে বলবো সহ্য করুন, নেক্সট 5 বছরে আমরা কি করতে পারি সেটা দেখবে বাংলার মানুষ। বিরোধীদের বলবো তোমরা কিছু গঠনমূলক কাজ করো, কিছু গঠনমূলক চিন্তায় চলো, খালি কুৎসা করে বেরিও না। আগামী 5 বছরের জন্য মানুষ ওয়েট করছে। আর একবার থাম্পিং মেজরিটি দিয়ে তারা দেখাবে সরকার যদি কাজ করে দেখাতে পারে আরো বেশি আমরা এগোতে পারি। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কর্মী খুনের খবর পেয়ে বাঁকুড়ায় এক জনসভায় সিপিএমকে হুঙ্কার দিয়ে তৃণমূল সুপ্রিমো বললেন, আজও আমার একজন কর্মী খুন হয়েছে। সিপিএম এর এই গুন্ডারা আমার 9 জন কর্মীকে খুন করেছে নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর। আমি ছেড়ে কথা বলবো না, খুনের বদলা খুন করব না। প্রত্যেকটা কেসের চাল চূড়ো বিচার হবে। আর যারা মদত দিচ্ছে তারাও আইনত ছাড়া পাবেন না, মনে রেখে দেবেন। যারা দালালি করে বেড়াচ্ছেন আর ভাবছেন নির্বাচন এসছে বলে যা ইচ্ছে তাই করে বেড়াবো, নির্বাচন তো 1 মাস বাদে ফুরিয়ে যাবে। আর আমরাই থাকবো মাঠে, আমরাই থাকবো ময়দানে, আমরাই থাকবো রাস্তায়। কত ধানে কত জল, কড়ায় গন্ডায় ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। সাগরে ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় বুধবার 3 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 363, 376D, 302, 120B ও 34 ধারা সহ পস্কো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নিহত ছাত্রীর ব্যাগ সহ পরনের পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে মূল অভিযুক্ত কলেজ পড়ুয়া শুভদীপ প্রধান সহ বাকি 6 জন অভিযুক্তকে বুধবার রাত পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। ছাত্রীটির সঙ্গে শুভদীপের সম্পর্কে টানাপোড়েনের জেরেই এই গণধর্ষণ ও খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধর্মস্থানে মহিলাদের প্রবেশ আটকানোর কথা কোনো আইনেই বলা নেই। পুরুষরা পুজোর অধিকার পেলে নারীদেরও সেই অধিকার থাকা উচিত। বুধবার এই মতামত প্রকাশ করল খাস বোম্বে হাইকোর্ট।
মহারাষ্ট্রের শনি সিঙ্গাপুর মন্দিরে মহিলাদের ঢোকার উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তারও বিরোধিতা করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি চলাকালীনই এই পর্যবেক্ষণের কথা জানায় প্রধান বিচারপতি DH ওয়াঘেলা এবং বিচারপতি MS সোনারকের ডিভিশন বেঞ্চ। তাদের বক্তব্য, কোথাও এমন নিষেধাজ্ঞা চাপানো হলে অভিযুক্ত মন্দির কর্তৃপক্ষ বা ব্যক্তি 6 মাসের কারাদণ্ড পর্যন্ত হতে পারে মহারাষ্ট্রের একটি আইনে।